যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকটতম প্রতিবেশী কানাডা। জন্মলগ্ন থেকেই দেশ দুটির মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরালো। পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে নিজেদের মধ্যে বিশেষ শুল্ক সুবিধা রেখেছে উভয় দেশই। কিন্তু সেই শুল্ক কাঠামোতেই এবার হাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার উপর ৩৫% শুল্ক নির্ধারণের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত চিঠিতে এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের ওপর ১৫ থেকে ২০% শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিজের ট্রুথ সোশ্যালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা চিঠিটি প্রকাশ করেন ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে বলা হয়, নতুন এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে সতর্ক করে ট্রাম্প বলেন, কানাডা যদি পাল্টা ব্যবস্থা নেয় তাহলে এই শুল্ক আরও বাড়তে পারে। এর আগে কানাডার কিছু পণ্যে ২৫% শুল্ক দিয়েছিলেন ট্রাম্প। নতুন করে শুল্ক বৃদ্ধি অটোয়ার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র কানাডার মধ্যকার USMCA চুক্তির আওতায় যেসব পণ্য রয়েছে সেগুলোতে আগের শুল্কই থাকবে বলে জানানো হয়েছে। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রভাব বিশেষ করে কানাডার মতো দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই দেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও সর্ববৃহৎ আমদানিকারক দেশ। গত বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় $৩৪৯.৪ বিলিয়ন পণ্য আমদানি করে কানাডা। অন্যদিকে রপ্তানি করেছে $৪১২.৭ বিলিয়ন পণ্য। তবে ট্রাম্পের আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক অনিশ্চয়তায় পড়ল বলে মনে করা হচ্ছে।